একজন সদ্য বিধবা নারী মাথায় সিঁদুর আর পায়ে আলতা দিয়ে নববধূর মতো সাজিয়ে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হতো স্বামীর চিতায়। সে যেন পালিয়ে যেতে না পারে, তাই চারপাশ থেকে বাঁশ দিয়ে চেপে রাখা হতো তাকে। ঢাকঢোল পিটিয়ে আওয়াজ করা হতো সেই বিধবা নারীর তীব্র চিৎকার আড়াল করতে। ঊনবিংশ শতাব্দীর শুরুতে এক পরিসংখ্যানে দেখা যায় 1815 থেকে 1828 সাল পর্যন্ত এই প্রথার অধীনে 8,000-এর মতো নারীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। বলছিলাম যুগ যুগ ধরে চলা নিষ্ঠুর সতীদাহ প্রথার কথা। কেন একজন নারীর উপর এমন তীব্র নির্যাতন চালানো হতো, কিভাবেই বা এই প্রথা বন্ধ হলো, আজকের ভিডিওতে সেটি আলোচনা করব। চলুন শুরু করা যাক। ইতিহাসের পাতা উল্টালে বোঝা যায় এর শিকড় কতটা গভীরে ছিল। খ্রিস্টপূর্ব 4th শতকে দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডারের ভারত আক্রমণের বিবরণে এই সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায়। এছাড়াও পৌরাণিক কল্পকাহিনীতেও সহমরণের উদাহরণ পাওয়া যায়। উপর থেকে একে ধর্মীয় পবিত্রতা ও স্বেচ্ছায় সহমরণ বলা হলেও এর পিছনে লুকিয়েছিল চরম নিষ্ঠুরতা ও পারিবারিক লোভ। এর মূল কারণ ছিল মৃত ব্যক্তির সম্পত্তির দখল নেওয়া। তৎকালীন নিয়ম অনুসারে বিধবা নারী যদি বেঁচে থাকত তাহলে সে তার স্বামীর সম্পদ পেত। তাই আত্মীয় স্বজনরা সে সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে আনতে সেই বিধবা নারীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পায়তারা করত। এছাড়াও তৎকালীন রক্ষণশীল সমাজ একজন বিধবা নারীকে বোঝা বা ঝামেলা মনে করত। তারা মনে করত বিধবা নারী বেঁচে থাকলে সে ওই পরিবারের সম্মান হানি করবে। অনেক সময় চিতার আগুনের লেলিহান শিখা সহ্য করতে না পেরে বিধবা নারীটি যখন লাফিয়ে নেমে আসতো, তখন চারপাশ থেকে মানুষজন বাঁশ ও লাঠি দিয়ে তাকে ঠেলে আবার চিতায় ফেলে দিত। তার তীব্র চিৎকার আড়াল করতে চারপাশ থেকে উচ্চস্বরে ঢাকঢোল ও শৃঙ্গ বাজানো হতো। রক্ষণশীল ধর্মগুরুরা সমাজকে বোঝাতেন এটি একটি পুণ্যকর্ম। পৌরাণিক কল্পকাহিনী থেকে দেবী সতী ও মহাভারতের মাদ্রের আত্মহতির উদাহরণ টেনে তারা নারীদের মগজ ধোলাই করত। কিন্তু আসল সত্য হলো, হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থগুলোতে আত্মহতির নির্দিষ্ট কোনো আদেশ ছিল না। স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ রক্ষা করতে কল্পকাহিনীগুলোকে অতি রঞ্জিত করে অপব্যাখ্যা করত। এভাবেই তারা নারী হত্যার ক্ষেত্র তৈরি করত। এই নৃশংস প্রথা আগে যে বন্ধের চেষ্টা চালানো হয়নি তা নয়। সম্রাট আকবর থেকে শুরু করে সম্রাট শাহজাহান পর্যন্ত অসংখ্যবার এই প্রথা বন্ধের চেষ্টা চালানো হলেও ব্যর্থ হয়েছিলেন। সম্রাট শাহজাহান অন্তত সদ্যজাত শিশুর মায়েদের ক্ষেত্রে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। পরবর্তীতে ইংরেজরা শাসনভার গ্রহণ করলেও এই নীতিতে হাত দেওয়ার ক্ষেত্রে বিচলিত বোধ করছিলেন। তাদের মনে ভয় ছিল এই নীতিতে হাত দেওয়ার মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বড় বিদ্রোহ সৃষ্টি হবে। এর মাধ্যমে তাদের ক্ষমতা হারানোর আশঙ্কা তৈরি হবে। অবশেষে এই প্রথার পরিবর্তন আসে ঊনবিংশ শতাব্দীর শুরুতে। 1799 সালে খ্রিস্টিয়ান যাজক উইলিয়াম ক্যারি সর্বপ্রথম এই প্রথার বিরুদ্ধে আওয়াজ তোলেন। কিন্তু সবচেয়ে বড় সামাজিক আন্দোলন গড়ে তোলেন রাজা রামমোহন রায়। 1812 সালে রাজা রামমোহন রায় সাধারণ মানুষকে বোঝাতে শুরু করেন এই প্রথা শুধুমাত্র একটি অমানবিক বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে শাস্ত্রবিরোধী। 1821 সালে তিনি এই বিষয়ে একটি পুস্তিকাও প্রকাশ করেন। 1828 সালে লর্ড উইলিয়াম বেন্টিং যখন বাংলা অঞ্চলের গভর্নর হয়ে আসেন, রাজা রামমোহন রায় তার কাছে এই প্রথার নিষিদ্ধের জোরালো দাবি জানান। লর্ড উইলিয়াম বেন্টিং এই প্রথার ভয়াবহতা বুঝতে পেরে তিনি 1829 সালের 4 ডিসেম্বর এই প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন এবং এই প্রথা ভঙ্গ করলে তাকে যথাযথ শাস্তির জন্য আইন পাশ করেন। এই আইন পাশ হলেও তৎকালীন রক্ষণশীল হিন্দুরা এই বিষয়টি মেনে নেয় না। তারা ধর্মসভা গঠন করে এই আইনের বিরুদ্ধে লন্ডনের প্রিভি কাউন্সিলে আপিল করে। তৎকালীন দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবরের সহায়তায় রামমোহন রায় ইংল্যান্ডে যান এই আপিলের বিরুদ্ধে লড়তে। তিনি বেদ, উপনিষদ ও সংহিতা থেকে যুক্তি দেখিয়ে প্রমাণ করেন এটি ধর্মীয় কোনো বিষয় নয়। অবশেষে 1832 সালে প্রিভি কাউন্সিল রক্ষণশীলদের এই আপিল খারিজ করে আইনটি বহাল রাখেন। এই ঐতিহাসিক ঘটনার পর দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন। ঊনবিংশ শতাব্দীর শুরুতে এক পরিসংখ্যানে দেখা যায় 1815 থেকে 1828 সাল পর্যন্ত এই সতীদাহ প্রথার অধীনে 8,000-এর মতো নারীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। 1832 সালে এই আইনটি বহাল রাখা হলেও প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে এই আইন বিলুপ্ত করতে আরও 3 দশকের মতো সময় লেগে যায়। আজকের এই সময় দাঁড়িয়ে সতীদাহ প্রথার কথা শুনলে আমাদের গা শিউরে ওঠে। আমাদের মনে করিয়ে দেয় একটি কুসংস্কার আর অন্ধত্ব কিভাবে একটি সমাজকে গ্রাস করতে পারে। আর সেই অন্ধকার থেকে সমাজকে বেরিয়ে আনতে রামমোহন রায়ের মতো দূরদর্শী নেতাদের কিভাবে ত্যাগ স্বীকার করতে হয়। ধন্যবাদ সবাইকে।